খবর ছড়িয়ে দিন হাবড়ার বুকে চালু হয়ে গেল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব বাণীপুর মেলা। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে বাণীপুর লোক উৎসব অনুষ্ঠিত হলেও এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 2024-এর লোক উৎসব 2023-এর ডিসেম্বর মাসের 30 তারিখ থেকেই শুরু হয়ে যায় এবং তা চলবে 7ই জানুয়ারি পর্যন্ত। এবছর বাণীপুর লোক উৎসব 68তম বর্ষে পদার্পণ করল। এই বাণীপুর লোক উৎসবের জনপ্রিয়তা জেলা ছাড়িয়ে আমাদের রাজ্যে এক বিশেষ জায়গা করে নিয়েছে। এবছর বাণীপুর লোক উৎসবের মূল মঞ্চের নামকরণ করা হয়েছে হাবড়ার প্রাক্তন পুরপ্রধান প্রয়াত শিবরতন কোঠারির নাম। এই ঐতিহ্যবাহী বাণীপুর লোক উৎসবের সূচনা হয় 1956 সালের 26শে মার্চ। 1970 সাল পর্যন্ত রাজ্য সরকারের ব্যবস্থাপনায় আয়োজিত হতো এই বাণীপুর মেলা। তবে বিশেষ কারণে 1971 সাল থেকে 1985 সাল পর্যন্ত বন্ধ ছিল এই উৎসব। 1986 সাল থেকে এই উৎসব আবার এলাকাবাসীদের উদ্যোগে নতুন করে শুরু হয়। বাণীপুর আর 5টা সাধারণ মেলার মতো নয়। বাণীপুর হলো বাংলার বুক থেকে হারিয়ে যাওয়া হস্তশিল্পী ও লোকশিল্পীদের পুনরুদ্ধার করার এক অনন্য প্রচেষ্টা। এই ঐতিহ্যবাহী বাণীপুর লোক উৎসবের এবছর সূচনা হয় ছৌ, ঝুমুর, পুতুল নাচ, নাটুয়া ও বিভিন্ন গানের সম্ভার নিয়ে। এবছর বাণীপুর লোক উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট বাউল শিল্পী বাবু ফকির। এছাড়াও উপস্থিত ছিলেন হাবড়ার পুরপ্রধান তথা উৎসব কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ কাকরি ঘোষ দস্তিদার এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। খাবার দাবারের দোকান ছাড়াও এই মেলার বিশেষ আকর্ষণ হলো কৃষি প্রদর্শনী এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী। ছোট বড় কম বেশি মিলিয়ে এখানে মোট 1400টি স্টল বসেছে। মেলা প্রাঙ্গণে মূল মঞ্চ সহ মোট 6টি মঞ্চ রয়েছে এবং এখানে থাকছে প্রতিদিনই অনুষ্ঠানের আয়োজন। কোথাও বসবে লোকসঙ্গীতের আসর, কোথাও বাউল গান, কোথাও থাকছে আলোচনা সভা বা কোথাও যাত্রা। থাকছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা, এছাড়া স্বাস্থ্য শিবিরও। এই বাণীপুর লোক উৎসব এমন এক মেলা যার প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে সংস্কৃতির ছাপ। এই বাণীপুর মেলায় লোকশিল্পীরা তাদের লোক সংস্কৃতির শিকড়ের টান খুঁজে পান, তাই তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই মেলা প্রাঙ্গণে। হাবড়া অশোকনগরবাসী এই বাণীপুর মেলাকে নিয়ে এক বিশেষ গর্ব অনুভব করেন। তাদের কাছে এটি যেন এক বার্ষিক পার্বণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এবার ভালো করে বাণীপুর লোক উৎসবের লোকেশনটা বলে দিই। যারা হাবড়া বা অশোকনগরে আছেন তাদের আলাদা করে কিচ্ছু বলার নেই, কিন্তু যারা দূর থেকে ভিডিওটি দেখছেন তারা এখানে কি করে আসবেন সেটা একটু ভালো করে বলে দিই। কেউ যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে আপনারা শিয়ালদা বনগাগামী ট্রেন অথবা শিয়ালদা হাবড়াগামী ট্রেনে উঠে হাবড়া বা অশোকনগর স্টেশনে নামলেই হবে। ওখান থেকে অ্যাভেলেবেল ভ্যান, অটো সব কিছু পেয়ে যাবেন এবং হাঁটা পথেও বেশিক্ষণ টাইম না, আপনারা যেটা প্রেফার করেন। এবং কেউ যদি বনগার দিক থেকে আসতে চান তাহলে ঠিক একইভাবে সেই হাবড়া অথবা অশোকনগর নেমে একইভাবে এখান থেকে ভ্যান বা হাঁটা পথে আপনারা এই মেলাতে পৌঁছে যেতে পারেন। কিন্তু কেউ যদি মেল লাইন থেকে অর্থাৎ নৈহাটির দিক থেকে আসেন তাহলে কিন্তু আপনারা সেই নৈহাটি হাবড়া বাসে করে ডাইরেক্ট হাবড়াতে নামবেন এবং ওখান থেকে একদম ভ্যানে করে বা অটোতে করে ঠিক একইভাবে বাণীপুর মেলায় পৌঁছে যেতে পারেন। আর আমরা সাজেস্ট করবো যে আপনারা ভ্যান অথবা অটোতেই যান, তার কারণ খুব বড় একটা মেলা, আপনাদের পায়ে হেঁটে অনেকটা টাইম লাগবে। আর বাণীপুরে এলে এই ছোট ছোট হস্তশিল্প কুটির শিল্পীদের হাত থেকে কিছু একটা জিনিস কিনে নিয়ে যান বাণীপুরের স্মৃতি হিসেবে। এতে এই ধরনের ছোট ছোট শিল্পীরাও রোজগারের একটা মাধ্যম পায় আর বাংলার লুপ্তপ্রায় হস্তশিল্প তার প্রাণ পুনরায় ফিরে পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর বাণীপুর মেলা সম্পর্কে আমাদের এই তথ্যগুলি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানান। আর ততক্ষণ ভালো মন্দ খেতে থাকুন আর বাঙালি স্ট্রিট ফুডে মেতে থাকুন।